সামনে সরেন না সবাই করতে যে যাবেন আগে যাবেন ভাই ভাই মোবাইলটা নিয়ে একটু দূরে আসেন জায়গা দেন ভাই জায়গা দেন সবাই ভাই জায়গা দেন বাইরে থাকেন আপনারা ভাই আপনি তো আবার একটু দিকে আনলে তো আমরা একটু পিছনে থাকি ভাই হ্যাঁ বন্ধু তুই লিঙ্ক দিয়েছিল আমি এখানে আসি ভাই মাথাটা সরান না ভাই একটু পাচ্ছি না আমাদের সামান্যতম একটু কিছু করতে পারেন নেক্সট ভাই ক্যামেরা আগে যেতে দেন ভাই আপনি একটু ক্লিয়ার রাখেন ভাই একটু বের হন আউটলুকগুলো ক্লিয়ার হন আপনারা একটু যদি একটু জায়গা দিতে আপনারা যদি এমন ভাবে কাছাকাছি সময় নিতে হবে সবাই বের হন একটু এটা না এই জায়গাটা খালি করে দেই আপনি কে হন মা হন না আপনি থাকুন ভাই ছাইতেন ভাই মাথাগুলো চাপান ভাই মাথাগুলো সরান না একটা অনেকখানি নিয়ে এনেছি কিন্তু বাকিটা সময় লেগে যাবে 3 মাস থেকে ভাই মাথাগুলো একটু সরান হ্যাঁ আপনার দেখুন উনি সবাই ডাকদার উনি থাকে সামনে সাথে সরাই না মাঝখানে যাক ভাই দুই পাশে দেখতে পারবেন মাঝখানে গেলে ওইটাও দেখবেন এটাও দেখবেন আমরা এখানে থাকি আসেন এর ভিতরে পার্সোনালিটি ইনজুরি হয়েছিল গুলিটা লেগে গাড়িগুলো রেডি করতে হবে আমাদের একটু
ভাই আপনারা একটু গ্যাপে যান, একটু আপনাদের মাথার জন্য আসে না ভাই। বিলাত ভাই যান। একদম ভেসে চলে গেছে। আমরা প্রাইভেট রিপেয়ার করেছি এবং পরে আমরা ওয়েট করে দেখছিলাম ভালো আছে। এই জন্য রাজীব ভাই পায়খানা আসতে করতে হবে। পারবে না স্যার, কিন্তু তার ডায়েটারি হ্যাবিটিং চেঞ্জ জানতে হবে আর এগুলো আমরা এগুলো রহমান সাহেব বাবা আমরা তোমার খবর রাখবো। আচ্ছা আমরা ঘুরে নিচ্ছি। আপনি যদি বেশি এইখান থেকে নিয়ে যেতে পারেন। হ্যালো আচ্ছা ঠিক আছে। ক্যামেরাও নেই, ক্যামেরা তো বড় ভাই যারা একটু দেখো একদম তাহলে আপনি সামনে যাওয়ার লিফটে ইয়া ধরেন না, লিফট করলেন দাদা, আপনি লিফটে ধরেন। সাথে মিটিংয়ে আছে রুগী দেখার জন্য। পরে কথা আপনারা একটু যাবো যাবো না আসবে না সবাই আসবে যাবো। ওকে রোলিং পিছনে
দেখুন, পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক অনেক অর্জন রেখে যায়। কেউ দেশ স্বাধীন করে, কেউ দেশকে পুনর্গঠন করেন, কেউ দেশের ঐক্য সাধন করে। আমরা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রনায়ক তৈরি করেছি। আর আমরা বাংলাদেশে শেখ হাসিনার অর্জন দেখলাম। মাসুম শিশু কিশোররা আজকে হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে। ঢাকা মহানগরীর একটির পর একটি সরকারি হাসপাতালে আজকে 16 বছরের শিশু, 12 বছরের শিশু, 16 বছরের কিশোর, 18 বছরের কিশোর, 24 বছরের তরুণ, এরা আজকে সরকারের গুলিতে পুলিশের বেদম প্রহারে তারা আজও মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে। এই যে বিভীষিকা, এই যে বিভৎসতা, এটি হচ্ছে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারা বাংলাদেশকে স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদী উচ্চারণ না করার জন্য তিনি পুলিশকে অস্ত্রসজ্জিত করে আজকে যারা গণতন্ত্রকামী মানুষ তাদের এবারের আন্দোলনটি একটু অভূতপূর্ব। এই আন্দোলনে আলোক পিয়াসী শিশু কিশোররা তারা তাদের সর্বস্ব উজাড় করে পায়ে গুলি খাচ্ছে, কিন্তু হাত প্রসারিত করে তারা সেই গুলিকে আমন্ত্রণ জানাচ্ছে নিজেদের পক্ষে। এই অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা সাইদের দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর ঢাকার রাজপথে গলিতে গলিতে পুলিশের ধাবমান, পুলিশের ছোড়া গুলি, শুধু শটগানের গুলি নয়, আপনার রাইফেলের গুলি করে কতজনকে যে মেরেছে, কতজনকে যে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড এক বিশাল এবং সারা বাংলাদেশ, কি নোয়াখালী, কি বরিশাল, কি বরগুনা, কি রংপুর, কি দিনাজপুর, কোথাও এই ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার বিদায় তার পুলিশ বাহিনীকে তারা তৈরি করেছিল, সজ্জিত করেছিল গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করে। আমি এইরকম পরিস্থিতি, যাদের অবদানের মধ্যে দিয়ে, যাদের রক্ত স্রোত ধারা বইয়ে দিয়ে, যারা এই দেশকে এখন একটি মুক্ত বাতাসে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার যারা সুযোগ তৈরি করেছে, আমি সেই সমস্ত নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, আহত অবস্থায় রয়েছেন, ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের হাসপাতালগুলিতে যারা কাতরাচ্ছে, যারা মৃত্যু যন্ত্রণায় অস্থির হয়ে আছে, আমি তাদের আশু সুস্থতা কামনা করছি। পাশাপাশি আমি একটু বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আপনারা অবিলম্বে শেখ হাসিনার যে পুলিশ বাহিনী সে যেভাবে তৈরি করেছিল, সেই পুলিশ বাহিনী যারা দায়ী, যারা অপরাধী, অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং যারা সরকারে এটাকে মদত দিয়েছে, নিশ্চয়ই জনগণও জানেন, আপনারা মিডিয়া, গণমাধ্যমের মানুষ আপনারাও জানেন, তারা এটাকে ইনস্টিগেট করেছে, তারা প্ররোচিত করেছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য। তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো চাই। বন্ধুরা আমার, পাশাপাশি আমি এটা জোরালো দাবি করতে চাই, পুলিশকে কোনো আন্দোলন, বিক্ষোভ, কর্মসূচিতে শটগানের মতো